স্টার্টিং। নমস্কার, আমি অচিন্ত সরকার। তো আজকে তৃতীয়বার দেবুদা আসলো অনেকদিন পর। নমস্কার। তো আমি তো আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে অচিন্ত সরকার, আমার ছাদ বাগানের প্রথম পর্বটা আমি দেখিয়েছি। আর টোটাল পর্বটা দেবুদার ইউটিউব চ্যানেলে, দেবশিকদার টপ গার্ডেন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর এই পার্টটা আমি দেখিয়েছিলাম না, তো কিছু কিছু গাছের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি। রেডি। বলো। এইখানে এই বাগানে যা আমার গাছ আছে 70%ই নিউ ভ্যারাইটি, আচ্ছা আর 30% কমন ভ্যারাইটি। সেগুলো একটু পরিচয় করে দিই আচ্ছা যতদূর সম্ভব। এটা হচ্ছে মাল্টিজন ভ্যালেন্সিয়া। আচ্ছা। এখানে তারপরেরটা? এখানে আর্কোভেল আছে, আর করবে আর্কোভেল। আর এখানে আছে হচ্ছে রেড হার্ট। রেড হার্ট, হ্যাঁ। মানে ভিতরে লাল হবে। এটা অল টাইমের ভ্যারাইটি, ওটা অল টাইম। এটা হচ্ছে এগুলো সব মোরক্কো। কি নতুন ভ্যারাইটি নাকি? এইগুলো একটু নতুন কালেকশন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, পাশে আছে ওয়াশিংটন নেভাল। ওয়াশিংটন নেভাল, নেভাল চিহ্নটা দেখো, নেভাল অরেঞ্জ। এটা আমার দেওয়া সেই গাছটা কি? আর তোমারই। আচ্ছা 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 আর এটা হচ্ছে, এটা তারপরে? এটা তোমার দোয়া, তোমার থেকে সংগ্রহ করা স্যাঙ্গুলিলি ব্লাড। একটাই কল আছে, লুকানো আছে হনুমানের ইসের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে একটা ওয়াশিংটন এই একটা গাছে দু রকমের পাতা মনে হচ্ছে, এটা কি নিজের গ্রাফটিং নাকি? হ্যাঁ, এটা ট্রায়াল মতো আছে, এটা উন্নত রুষ্টকে, আচ্ছা আচ্ছা। এটা ট্রায়ালে আছে। এর দিয়ে কারা কারা আছে, আর একটা অরেঞ্জের ভ্যারাইটি আছে। এইটা কারা কারা, একটা অরেঞ্জ, এটা কি অরেঞ্জ? একটা অরেঞ্জের ভ্যারাইটি, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, নতুন ভ্যারাইটি নতুন নিশ্চয়ই। ভ্যারাইটি। আর এখানে আছে হচ্ছে পান্নাম মুখো ব্লাড। পারনা মুখ ব্লাড। ওটা একটা অল টাইম ভ্যারাইটি। অল টাইমে কি মৌসুমি এরকম না? মালটা। মাল্টা। এটা পাউকিন্নু। ভিন্ন ওয়ান যেটাকে বলে। হ্যাঁ। পাশে পাকিস্তানি কমলা। এইটা পাকিস্তানি কমলা। হ্যাঁ, পাশেরটা খাসি ম্যান্ডারিন। ফল ছিল সব হনুমান। আচ্ছা আচ্ছা। খাসি ম্যান্ডারিন এইটা এইটা খাসি ম্যান্ডারিন। হ্যাঁ হ্যাঁ। একটু গাছটা ভালো করে দেখো। এইটা আরেকটা ভ্যালেন্সিয়া, মাল্টিজন ভ্যালেন্সিয়া। এই ফল আছে, আর বাকিগুলো হনুমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচুর কালেকশন করে ফেলেছো তো। এটা হচ্ছে ভিয়েতনাম বা বাউথিরি। একটু কাছের থেকে দেখো ফলটা। এই গাছটাতে ফল ছিল, হনুমানে চলে গেছে। এটার নাম হচ্ছে ফ্রান্সি মাল্টা। ফ্রান্সি মালটা। এটা শুনেছি খুব ভালো একটা জাত। হ্যাঁ। আর তারপরে এটা? এটা একটা কারা কারা আছে, ফল ছিল, পড়ে গেছে, বড় হয়ে পড়ে গেছে। ওটার ভিতরে কি কালার হয়েছিল? ওটার ভিতরে না না এই সাইডে ছোটো ছোটো এটা। মাটি গুলি। তো ওটা আরও কিছু নতুন কিছু দেখাচ্ছি। কাছে আসো। এটাও একটা কারা কারার গাছ আমার। কারা কারা নেভাল অরেঞ্জ। হ্যাঁ, দেখো, এই দেখো বার্ড মিউটেশন হয়ে এটা হচ্ছে ভেরিগেটেড কারা কারা। আচ্ছা আচ্ছা। একটু কাছের থেকে দেখো। সম্পূর্ণ আলাদা কিন্তু। পাশাপাশি দুটো ডালা আমি রাখছি দেখো, এই একই গাছে দু রকম হয়ে গেছে। এবার আমি কিছু চারাও করেছিলাম নিজের জন্য। আচ্ছা আচ্ছা এটা বাতাবিতে আছে, বাতাবিতে আছে, ওটা উন্নত রুষ্টকে আছে। আচ্ছা। এটা বাতাবি লেবুর উপর করা। হ্যাঁ। এইটার বয়স আর এইটার বয়সের মধ্যে পার্থক্য? এটা 1 বছর একটু কম, আর এটা 3-4 মাস। এটা 1 বছরে কিছু হয়নি, পূর্ণ হয়নি, এখন 2 মাস বাকি আছে। এইটুকু? হ্যাঁ আর এটা 3 মাসে এত বড়? হ্যাঁ। এত বড় আছে? রুটস্টকটা আমি চেঞ্জ করেছি। এক কোমর সাইজ হয়ে গেছে। তার মানে বাতাবি লেবুর উপরই সব গাছ কমফোর্টেবল নয়, কিছু কিছু আচ্ছা, ভ্যারাইটি আচ্ছা। এর গ্রোথ কম, খুবই কম, স্লো গ্রোথ। আচ্ছা আর চারা করাটা সহজ নয়। যদি তুমি এই ডাল বেরোয় বাতাবিতে, তুমি চারা কি করে করবে? আচ্ছা এরকম চিকন ডাল বেরোলে কি করে চারা করবে? এইরকম তোমার মোটা ডাল লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সেলেস্তেনিয়া আছে, মার্কোজ আছে। এইটা মার্কোস। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এটা খানপুর ব্লাড আছে। খানপুর ব্লাড অরেঞ্জ। এটা হচ্ছে হচ্ছে আরে ফ্লেম গ্রেপ ফ্রুট। ফ্লেম গ্রেপফ্রুট। এদিকে মসজিদ করিম স্যারের এম্পেরার আছে। এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত দূরে লয়? হ্যাঁ, এটা শর্টকাটে দেখিয়ে দিই। উপরে দেবো তো। এই দাঁড়াও, এই কাছে আসো, গাছের উপর থেকে দেখাও। এইটা কি গাছ? এটা হ্যামলিন। হ্যামলিন। ওটা হচ্ছে ব্লাড রেড আছে। ব্লাড রেড। হ্যাঁ, এটা হচ্ছে রেড অরেঞ্জ আছে। এটা রেড অরেঞ্জ। রেড অরেঞ্জ। আর এটা তো সিডলেস নাকি? এটা সিডলেস। এই যে পাতার উপর তুমি এনে লাগা। দিয়েছিলে। আচ্ছা আচ্ছা। তুমি এনে দিয়েছিলে। ও, ওটা তো আমারই হাতের লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভ্যালেন্সিয়া সিডলেস। আর এটা একটা অল টাইম ভ্যারাইটি, নিউ ভ্যারাইটি, ট্রায়ালে আছে। এই দেখো, ফল ছেট হয়েছে, ফুল আসছে, গুটি আসছে, আবার ছোট কুড়ি আসছে। এটা কি কমলা না মৌসুমি? এটা অরেঞ্জের একটা ভ্যারাইটি। এবার টক হবে না মিষ্টি হবে সেটা আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এইদিকে কিছু নতুন ভ্যারাইটি আছে, এগুলো গিফটের চারা, প্রসেনজিৎ দে বীরভূমের, উনি আমাকে গিফট করেছে। আর এখানে আছে রিও রেড গ্রেপফ্রুট আছে, ভ্যালেন্সিয়া ওয়ান ইন্ডিয়া আছে, প্যারাডিসু আছে, বাহ, তো আর- প্রচুর নতুন নতুন আর ভ্যারাইটি কিছু ভ্যারাইটি আছে, ওগুলো থাক পরে একদিন আবার পরে দেখাবো, আচ্ছা সব ঠিক আছে। দেখিয়ে দিলে। তাহলে দেবুদাকে অসংখ্য ধন্যবাদ। দেবুদা, আগে আগে চলো এই আমগুলো একটু টেস্ট করে দেখি। হ্যাঁ চলো আমগুলোকে টেস্ট করে দেখি। আর চ্যানেলের জন্য কিছু কিছু টেস্ট করলাম, তো আমার পেজে একটু ছাড়বো, সেই জন্য আবার একটু ডবল ডবল টেস্ট হয়ে যাক নাকি। আচ্ছা, আমারই ভালো, ডবল করে খাবো। হ্যাঁ হ্যাঁ। তো এটা কোনটা? এটা আচ্ছা, সবার আগে বলো তোমার বাগানে টোটালে কতগুলো ভ্যারাইটির আম গাছ আছে আর লেবু গাছ আছে? আম গাছ তো অল্প কিছুই আছে, ওই 20-25টা মতন আছে। লেবু আছে 90+ মতন, 90+? 90+ ভ্যারাইটি আছে। তার মধ্যে ফল খাওয়া হয়েছে কতগুলো? ফল 4-5টা ভ্যারাইটিতে গতবার খেয়েছে, এইবার মোটামুটি 35-40টা ভ্যারাইটিতে ফল আছে। আচ্ছা আচ্ছা। তো এবার দেখা যাক পিসের মোর আসুক। তো এই এদিকে তো আবার একটা টেস্ট হনুমান করলাম, আছে তো, হনুমানে তো একটা টেস্ট খুব করলাম, দেখো সমস্যা হয় করে দেয়। আচ্ছা, এটা তো এখন পাকেনি। ওয়েট করতে হবে 3 মাস এখনো। আচ্ছা আচ্ছা। তো এই আমগুলো আবার টেস্ট করি নাকি দেবুদা? এটা আগে খাই। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে এইটা। ও আচ্ছা আচ্ছা, এই গাছের আমটা। আচ্ছা, এই গাছের আমটা একটু দেখিয়ে দাও। এটা কাঁচা আম, আর অচিন্তা কাটছে, এটা পাকা আম, কারণ এটা অল টাইম ভ্যারাইটি, সারা বছর এই গাছে আম পাওয়া যাবে। তাহলে তোমার বাড়িতে আসলে সারা বছর আম পেয়ে যাবো আমরা। হ্যাঁ মোটামুটি। এটার নামটা কি জানা আছে? এটা না, এটা অল টাইম বলেই আচ্ছা আচ্ছা। এটা ছিল। ভালো ভ্যারাইটি, একটু শক্ত টাইপের। এরকম আম অবশ্যই করা যায়, আমাদের ছাদ বাগানে হোক আর জমিতে হোক। মিষ্টি আছে, যথেষ্ট মিষ্টি। এটা কাটছে না, বেড়ানো নামবো। আচ্ছা, আর ব্যানানার কালার তো কি বলবো, দুর্দান্ত কালার। দারুণ কালার। আর এটা আছে কাঠিমন, কাঠিমনটাও সুন্দর কালার। কাঠিমনটাও খাবো, আগে বেড়ানো খাবো। ব্যানানাটা খেয়ে নিই। এটা একটা আলাদা ফ্লেভার আছে। ফ্লেভার আছে। এটা কিসের ফ্লেভার আমি ঠিক বুঝতে পারি না, তবে আমের না, আমসত্ত্ব টাইপের লাগছে। অন্য একটা ফ্লেভার আছে। খুব ভালো ভ্যারাইটি। আপনারা এই ব্যানানা ম্যাঙ্গো কাঠিমন এই দুটোই খুব রাখতে পারেন, খুব ভালো ভ্যারাইটি। তবে কাঠিমনটা না খেয়ে আমি বলে দিলাম, কারণ আগেও খেয়েছি। কাঠিমনটা খুব ভালো ভ্যারাইটি, আপনারা এটা একটা রাখতেই পারেন ছাদ বাগানে। দারুণ মিষ্টি। কোনটা ভালো ক্যামেরাম্যান? টাস। কোনটা ভালো ক্যামেরাম্যান? লাস্টেরটা না? ভালো সবগুলোই, এবার কম্পেয়ার করলে লাস্টেরটা ভালো বেশি মিষ্টি বেশি। ফ্লেভার, হ্যাঁ মিষ্টি। আর ব্যানানা ম্যাঙ্গোটা আলাদা রকম একটু ফ্লেভার আছে, দেবো তুমি সেটা এসছো, আলাদা। এটা খুব একটা আনন্দের ব্যাপার। না সত্যি খুব ভালো লাগলো, এতগুলো ভ্যারাইটি একসঙ্গে খেয়ে নিলাম। থার্ড টাইম আসলে, এর আগে তো ফল খাওয়াতে পারিনি, কারণ গাছগুলো ছোট ছিল। এই আর, প্রথম আম খেলাম। যখন এসছিলে তো মানে আসতে তখন ফল থাকতো না। তো এইবার অপেক্ষা করাতে করাতে লাস্টে আসলে, আজকে না আসলে হয়তো এগুলো পচেও যেত, কারণ এই যে পচন শুরু হয়ে গেছে, আর রাখা যেত না। তো যাই হোক, দেবতা তাহলে আজকের মতো এখানেই শেষ করি, আবার ডিসেম্বরে দেখা হবে নাকি? আচ্ছা আচ্ছা, অবশ্যই। আচ্ছা। নমস্কার।